الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এক রাকাত পরিপূর্ণ হয়ে গেল এমন করে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সহ অন্যান্য যে কোনো একটি সূরা তেলাওয়াত করে আপনি আবার রুকুতে আসবেন রুকু থেকে দাঁড়িয়ে সোজা উঠে পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ শেষ হয়ে গেলে এবার আপনি সাজদায় পড়ে যাবেন সুবহান রাব্বিয়াল আলা যেমনটি ভাবে বলতে হয় 3 বার কিংবা 5 বার 7 বার আপনি যত বেশি বলতে পারেন এরপরে 2 রাকাত পরিপূর্ণ করে তাশাহুদ আপনাকে পড়তে হবে তাশাহুদটি আমি এখন পড়ে শোনাচ্ছি التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ তাহলে আপনি সরাসরি বা দুরূদ শরীফে চলে যাবেন আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় যেমন যোহরের নামাজ কিংবা আসরের নামাজ কিংবা ইশার নামাজ তাহলে আপনি দুরূদ শরীফ না পড়ে সরাসরি দ্বিতীয় রাকাতের জন্য আপনি উঠে দাঁড়াবেন কিন্তু 2 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয় তখন আপনি এবার দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ শরীফ শেষ হয়ে গেল এরপরে আপনাকে আমাকে পড়তে হবে সেটা হলো দুআয়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়া শেষ হয়ে গেল এরপরে আপনি নামাজ শেষ করবেন সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু এখানে কথা হলো যেহেতু ফরজ নামাজের বিষয়টা বললাম 3 রাকাত বিশিষ্ট নামাজ যেমন বেতের নামাজ বিশেষ করে বেতের নামাজ রাতের শেষ নামাজ বেতের নামাজ আমরা এটা আদায় করি রমজানুল মুবারকে জামাতের সহিত পুরুষের জন্য আদায় করা হয় অন্যান্য সময় আমরা বেতের নামাজটা একা একই আদায় করি কিন্তু তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 2 রাকাত করে যে নামাজ আমরা আদায় করি 2 রাকাতের পরে তৃতীয় রাকাতে উঠে তাশাহুদ পড়ে সোজা উঠে এরপরে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলিয়ে এরপরে যেটা পড়তে হয় দোয়ায়ে কুনুত এটা অনেকে জানেন না কিন্তু এই জিনিসটা আপনারা অবশ্যই শেখার চেষ্টা করবেন আর আমার এই যে রেকর্ড যেটা ছাড়লাম এটা আপনারা আশা করি শুনেও কিছু উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমি দোয়ায়ে কুনুত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আমি আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আমি আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق।
এখানে শুরুতেই বিশেষ করে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছিলাম, তখন উদ্দেশ্য এমনটি ছিল না, তারপরে উদ্দেশ্যটা আমি পরিবর্তন করে নিয়ে নামাজের বিষয়ে আপনাদের সামনে শুনিয়ে দিলাম। এখন ঘটনা হলো, সর্বপ্রথম সূরা ফাতিহা বাঁধার আগে, সূরা ফাতিহা পড়ার আগে আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম হানাফি মাযহাব অবলম্বী আমরা যারা আছি তারা আমরা সকলে পড়ি, আপনারাও নিশ্চিত পড়ে থাকেন। যেমন পাটিতে দাঁড়িয়েই প্রথমে ঘোষণা দিতে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আমরা পাটিতে দাঁড়িয়ে তাকবীর পড়ি, তাকবীরের পর আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, যেটা হাত বাঁধা হয়। এটা আমরা যার যেরকম সুবিধা অনুযায়ী আমরা বেঁধে থাকি, যদিও হানাফি মাযহাবে আমরা নাভির নিচে হাত বাঁধে থাকি। তো আমরা হাত বাঁধার পরে যেটা পড়ি সূরা কিরাত শুরু করার আগে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আবারও পড়ছি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় সুধী,